হ্যালো। বললাম যে আমি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে নিয়েছি, আসছি বাড়িতে। ও, তুমি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়েছো? আজকে দুজনে একসাথে খাবার খাবো। হ্যাঁ, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু। এই কি গিফট নিয়েছো বলো না, আমার জন্য বলো না। আবার বড় কিছু আশা করবো না, কিন্তু ছোট কিছু। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি সব কাজ সেরে রাখছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। সবকিছু ওর রান্নাই হয়ে গেছে। বেচারা আমার জন্য বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। এক কাজ করি, ওর জন্য খাবার টেবিলে ওকে সারপ্রাইজ দিই। তুমি কখন এলে? আমাকে তো ডাকতে পারতে। আমি অনেকক্ষণ আগে এসেছি, এসে দেখলাম তুমি কি সুন্দর ঘুমাচ্ছ। ওই জন্য তোমাকে ডিস্টার্ব না করে সরাসরি আমি কিচেনে চলে গেছিলাম খাবার বাড়তে। ও, তোমার গিফটটা তোমাকে দিতে ভুলে গেছিলাম। দেখো তো কেমন হয়েছে। তুমি আমার জন্য গিফট এনেছো? আরে আমি অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় একটা ছোট দোকান দেখলাম, সেখান থেকে কিনেছি। কি মনটা খারাপ করলে কেন? জিনিসটা শোনার না বলে? না না, সোনার কানের আনোনি তার জন্য আমার কোনো মন খারাপ নেই। জীবনে প্রথমবার কোনো কিছু না চেয়ে পাওয়ার খুশিটাই আলাদা। আমি তো জানতামই না যে বউদের এত ছোট ছোট জিনিস কিনে দিলে বউরা এত খুশি হয়ে যায়। আমি এই কানেরটা পরে আসবো? ঠিক আছে, তুমি পরে আসো। কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার চোখে জল কেন? না, কাঁদছি না, এটা আসলে সুখের কান্না। জানো তো, প্রতিটা স্ত্রীর স্বপ্ন যে তার বিবাহিত জীবনে এমন একজন পুরুষ থাকবে যে তার ছোট ছোট খুশিগুলোকে মূল্য দিবে। এটা তো কিছুই না, তোমার জন্য আমি খাবার বেড়েছি, চলো দুজনে একসাথে খাবো। ও তাই? মনে হচ্ছে আজকে ভগবান সমস্ত সুখ আমাকে দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আসো। এই নাও, খাবারটা খেয়ে নাও তো। তুমি আমার জন্য এত সুন্দর করে গুছিয়ে খাবারটা এনেছো। জানি না কিভাবে গুছাতে লাগে, কিন্তু আমি চেষ্টা করেছি। এবার তুমিও খাও আর আমাকেও খাইয়ে দাও। প্রতিটা স্ত্রীরা তাদের জীবনে এমন একজনকে চায় যে তাদের ছোট ছোট খুশির খেয়াল রাখে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।